মানুষের তো জীবনে কত কিছুরই শখ জাগে। হুট করে একদিন আমার শখ জাগলো আমি তীর আর ধনুক দিয়ে খেলবো। তো যেই বাবা সেই কাজ, তীর আর ধনুক নিয়ে সামনে থাকা একটা কলা গাছে তীরের মাথায় কিছু একটা লেখে টার্গেটে মারছি আর কি। ওই সময় পাশ দিয়ে যাইতেছিল এলাকার নেতা বড় ভাই দলবল নিয়ে। এখন তীরটা যখন কলা গাছে বিচ্ছে ওইটা তো চকচক করে, বড় ভাই চকচকা জিনিস দেখে যে হাতি নিছে, সাথে তার স্বর্ণমন্য আছে, এটার তো ভাগ দিতে হবে। এটা এদের জন্য ভাগ না দিতে হয়, তাই বড় ভাই তীরটা নিয়ে তার পাশের ভিতর ভরে রাখছে। যেই তীর পাছার ভিতরে বসছে অমনিতে তো প্রচুর রক্ত বেরিয়েছে। এটা সইতে না পাইরা বড় ভাই তীরটা হাতে নিয়ে দাঁড়ায় আছে। আর আমি আবার দেখতে গেছি যে আমার তীরটা জায়গা মতো ঢুকছে কিনা। তো যাই দেখি কলা গাছে ছিদ্র আছে, তীর নাই। তীর কই? তীর তো বড় ভাইয়ের হাতে। বাইরে জিজ্ঞেস করলাম, ভাই তীর তো মারলাম কলা গাছে, এটা আপনার হাতে কে? ভাই কয়, তুই তীরের মাথায় লেখছস কি? কইলাম, ভাই লেখছি তো চান্দাবাজ। কয়, আমি কে? এলাকার চান্দাবাজ তো আমি। তার মানে তুই এই তীর আমার জন্যই মারছস, আর এটার আমি আমার সম্পদ ভাইবে আমি তো আমার পাশার ভিতরে ঢোকাই দিছি। এটা থেকে তো প্রচুর রক্ত বের হইছে, এখন তোর বিচার হোক। তো এইটা দেখে ভাইয়ের সাথে থাকা যে তার পাতি নেতাগুলা চামচাগুলা তারা বলতেছে, ভাই আপনি আমাদের ভয়ে এই তীর আপনার পাশার ভিতরে ঢোকায় রাখছেন যেন আমাদের বাঘ নিতে না হয়। এটার সঠিক বিচার হইতেছে এই তীর আপনি আবার আপনার পাশের ভিতরে ঢোকাই দেন। মোরাল অফ দ্য স্টোরি। এই ঘটনা থেকে আমরা কী শিখলাম? মাঝে মধ্যে আমি ফেসবুকে স্ট্যাটাস দেই যে দেশটা চাঁদাবাজে ভরে গেছে বা দুর্নীতিবাজে ভরে গেছে। কিছু পাতি নেতা ওই যে তীরের মতো, তীর কিন্তু আমি মারছিলাম কলা গাছে, কিন্তু ঢুকছে তার পাশার ভিতরে। ওই কিছু পাতি নেতা নিজের চাঁদাবাজ মনে করে সে এটা পার্সোনালি নিয়ে মানে আমার শত্রু ভাবে। এটাই ছিল ঘটনা আর কি।